এই বছরটা যেতে যেতে অনেক কিছু শিখিয়েছে, কিছু স্বার্থপর চেহারা, কিছু আপনজনদের রং। এখন এই নতুন বছরটা একটু সাবধানে চলতে হবে। হাসি খুশিতে হাত অবশ্যই মেলাতে হবে, কিন্তু সবাইকে জড়িয়ে ধরা আর হবে না। তো যাই হোক, আশা করবো বন্ধুরা তোমরা সবাই অনেক ভালো আছো। আমি বর্ণার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ করা শুরু করে দিয়েছি। আর এখন কি বলো তো, হালকা হালকা শীত পড়েছে, এখন শীতের সময়। এখন আমাদের এখানে এখনও অতটা শীত পড়েনি, গ্রামের ওদিকে হয়তো অনেকটা শীত পড়েছে। তোমরা যারা গ্রামে থাকো তারা অবশ্যই জানো, কিন্তু শহরে এখনও অতটা শীত পড়েনি। তারপর দেখো বিছনা টিছনা গুছিয়ে আজকে ভাবলাম রুমটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিই। তাই এখানে বালতিতে জল এনে হুইলের গুঁড়ো দিয়ে আগে রুমটাকে মুছে নেব, তারপর যাব বাদ বাকি কাজ করতে। আর আগে কি বলো তো, যত শীত আর গরমকালে একটু তাড়াতাড়ি ঘুম দিয়ে ওঠা হতো, আর এখন শীতকালে একবার ল্যাপ বা কম্বলের তলে ঢুকে গেলে আর বেরোতেই মন চায় না। কিন্তু না বেরোলে তো হবে না, আমাদের সংসারের কাজ তো আমাদেরকেই করতে হবে। আমরা যদি না করি তাহলে কি আর করবে বলো। আগে যখন বিয়ের আগে শীতকাল ছিল, আহা মা রান্না বান্না করে তারপর ডাকতো, তাই উঠতে কত খারাপ লাগতো। আর এখন দেখো সেই মেয়েটা আজ সংসার কাজের জন্য কত সকাল সকাল ঘুম দিয়ে উঠে দিনের সমস্ত কাজ করা লাগে। তো এখন তো নিজের একটা সংসার হয়েছে, আর এখন সেই সব দিনগুলো অনেক মনে পড়ে। তো কি আর করা যাবে, এইভাবেই দিন চলছে, সময়ও চলছে আর চলবে। তারপরে দেখো এখানে বারান্দাটাও ধুয়ে নিয়েছি, আগে বালতির জলটা ফেলিয়ে দিয়েছি, পরে আবার জল এনে একটু হুইলের গুঁড়ো দিয়ে বারান্দাটাকে একবারে ভাবলাম ধুয়ে নিই। সবাই তো এখন অফিসে আছে, আর এখন আমি বারান্দাতে একলাই আছি, তাই ভাবলাম বারান্দাটাও সুন্দরভাবে ধুয়ে মুছে চকাচক করে ফেলি। আর আমি না এই ফুলোয়া ভিজে যদি থাকে না, আমি তারপর দিয়ে হাঁটতে পারি না, আমার কেমন যেন পা ব্যথা করে। তোমাদের কারো কীরকম হয়, সেই জন্য সুন্দর করে আগে ঝাড়ু দিয়ে ভালো করে ঝাড়ে, তারপরে না এটা আমি পরে আবার শুকনো কোনো কাপড় দিয়ে মুছি না, নাহলে হাঁটতে আমার জমের অসুবিধা হয়, পায়ের নিচে অনেক ব্যথা করে। আর এদিকে দেখো যখন আমি বারান্দা ধুচ্ছি, হাঁসগুলো কত সুন্দর চলে এসেছে। আসলে এখানে হাঁস একটু বৃষ্টি হলে বা কেউ বারান্দা দিলে পানি পাইলে এরকম চলে আসে হাঁস, দেখেছো? তারপর তোমাদেরকে একটু দেখাই নিলাম। আর দেশের বাড়িতে তো পুকুরে বা নদীতে ওরা থাকে দিনভরে, আর এখানে দিনভরে এরমভাবে ওরা ঘুরে বেড়ায়। তারপরে স্নান শেষ করে স্নান আমি আগেই করেছিলাম না, কাপড়গুলো যেন আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেগুলো শুকাতে দিয়েছি। আর তেমন একটা রোদ্দুর আজকে ওঠে নাই বাহিরে। আর এখন শীতকালের দিন না, যখন তখন রোদ্দুরের পিছনে এখন আমাদের দৌড়ই বেড়ানো লাগে, কোথায় রোদ্দুর আছে। রোদ্দুরকে এখন বেশি সময় দেওয়া লাগে, মিষ্টি মিষ্টি রোদ্দুর খেতে অনেক ভালো। তো অবশ্যই আশা করবো বন্ধুরা ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। যদি একটু ভালো লেগে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। তোমাদের সুন্দর মতামতটা আমাদের একটু কমেন্ট করে জানিয়ে দিয়ে যাও। যদি কোথাও ভুল হয়ে থাকে আশা করতে পরবর্তীতে আর এরকম হবে না। তারপরে দেখো গাছ থেকে ফুলও নিয়ে এসেছি, পুজোটা দিয়ে তারপরে যাবো রান্না বান্না করতে। আর গাছে যে কটা ফুল ফুটেছে তাই আমার পুজো দিয়ে যাবে। এখানে ফ্যান চালিয়ে দিয়েছিলাম যাতে শুকাই যায় তাড়াতাড়ি। তোমাদেরকে আবার একটু দেখিয়েও নিলাম। এখন আমি পুজোটাও দিয়ে নেব। পুজো দেওয়া শেষ করে তারপরে এখানে চলে এসেছি রান্না করতে। আর আজকে রান্না করবো হচ্ছে শালগম আলু আর হচ্ছে ফুলকপি ভাজি করবো। দেখো তোমরা শালগমকে কি বলো, কেউ বিট কপি বলে, কেউ ওলকপি বলে, এখানে আমি শালগমই বলি সবসময়ের জন্য। আর নতুন আলু দিয়ে রান্না করলে না অনেক ভালো লাগে, সাথে যদি চিংড়ি মাছ দেওয়া হয় না তাহলেও অনেক মজা লাগে। শালগমকে সুন্দর করে কেটে নিয়ে আলুও কেটে নেবো, সাথে সবগুলো সুন্দর করে কেটে সেদিন একবারে রান্না করে দিয়ে দেবো, যাতে রাতের বেলাও হয়ে যায়। আমি সবসময় অবশ্য 2 বার করে রান্না করি। আর ভাত গিয়ে আমার সবসময় গরমই লাগবে, শীতকাল আসলে আমার সবসময় গরম ভাত খেতে বসবো, ধোয়া উঠা গরম ভাত খেয়ে মজা পাবো। মাঝে মাঝে ভাবি যে আগের জীবনটা কেমন ছিল আর এখন একটা কেমন জীবনের ভিতরে আছে। সংসার, স্বামী, শ্বশুরবাড়ির লোকজন,
তারপর যাদের সন্তান আছে, সন্তান সব কিছু মিলিয়ে আমাদের মেয়েদের কেমন একটা জীবন না, চাইলেও কিছু করতে পারবো না। কিছুদিন ধরে মনটা অনেক চাচ্ছে যে কিছুদিন ধরে মার ধরে যেই থাকি, মার কাছে 15-20 দিন বা 1 মাস থাকি, কিন্তু থাকলে তো হবে না। এদের আমার সংসার কে দেখবে? একটা মেয়ে মানুষের জীবনটা কীরকম না? 18 বছর থাকো মা বাবার কাছে, আর বাকি জীবনটা থাকো স্বামীর আশ্রয়, তারপরে থাকো সন্তানের আশ্রয়। একটা সন্তানকে কত কষ্ট করে জন্ম দেব, তারপরে সেই সন্তানটা বড় হয়ে মা বাবাদের চোখে দেখতে হবে না, পছন্দ করবে না, খেতে দেবে না। তারপরেও তো আমরা সেই সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে বড় করি তিল করে, কিন্তু বড় হয়ে কি হয় বলো? আর যাদের এই পৃথিবীতে সন্তান নেই তাদেরও একটা কঠিন জ্বালা, যাদের আছে তাদেরও জ্বালা, সব কিছুতেই জ্বালা, থাকলেও জ্বালা না থাকলেও জ্বালা। কিন্তু থাকার জ্বালাটা তাও মেনে নেওয়া যায়, না থাকার জ্বালাটা একমাত্র যার এই পৃথিবীতে সন্তান নেই সেই বোঝে যে না থাকার জ্বালাটা কত। এখানে ফুলকপিগুলো কেটে নিচ্ছি, আর ফুলকপিগুলো আমার মনে হচ্ছে কি কাটতেছি আর ভাবতেছি অনেকটা বেশি হয়ে গেল না, ফুলকপি 2 জন মানুষ খাবো। ফুলকপি ভাজা খেতে অবশ্য ভালোই লাগে। আমার শ্বশুরবাড়ির দেশে কী করে জানো, নারকেল দিয়ে ফুলকপি মানে সব ধরনের মশলা দিয়ে ফুলকপিকে আগে মাখাইয়ে তারপরে কলার পাতায় করে ভাজি করে খেতে না অনেক মজা। তারপর কাটা শেষ করে এখানে চলে এসেছিলাম রান্না করতে। আর এই শালগম রান্না, হায় হায় কি বলবো তোমাদেরকে। আর রান্নাটাকে করে নিই, তারপরে ভাবলাম বাদ বাকি কাজগুলো যদি থাকে সেগুলোও করে নেবো। এখানে আগে দেখো নতুন আলু দিয়ে, আসলে নতুন আলু খেতে এমন একটা ভালো লাগে না, আমার কাছে পুরনো আলুই ভালো লাগে। কিন্তু এখনকার পুরনো আলুগুলো না অনেক মিষ্টি লাগে। একটু বেশি করে জল দিলাম, আসলে এগুলো একটু গলতে একটু সময় লাগে, তো তাই ভাবলাম একটু বেশি করে জলটা দিয়ে। আর পালং শাক দেবো আমি এর ভিতরে। আর পালং শাক খেতে আমার অনেকই ভালো লাগে। পালং শাক অনেক একটা মজার খাবার। পালং শাক ছোটো মাছের থেকে আমার পালং শাক বড়ো মাছ খেতে ভালো লাগে। আর আমার না সব কি ছোটো মাছ আছে না, কত ধরনের ছোটো মাছ খেতে কত ভালো লাগে, সবাই চচ্চড়ি খায় কত কিছু খায়। আর আমার ছোটো মাছ তো একদমই পছন্দ না। আমার বাসায় ছোটো মাছ না আনি বলতেই চলো, আমার সবসময় বাসায় বড়ো মাছই। আর কি আর বলবো, সবাই তো কয় ছোটো মাছে ভিটামিন, ছোটো মাছ খাবি বড়ো মাছ খাস। আমার তো হবে না, আমার ভাত খেতে গেলে বড় মাছ লাগবে, ছোটো মাছে হবে না। ছোটো মাছ আমার কাছে পছন্দই না। ছোটো মাছ, তারপর আলু ছাড়া কোনো সবজি যাই খাবো সপ্তাহে আলু লাগবে আর হচ্ছে বড় বড় মাছ লাগবে, এটা একটা। আর আমি যেখানে যাই না কেন, আমার ননদ বাড়ি গো, বাবার বাড়ি গো, যেখানেই যাই না কেন সবাই জানে যে আমার আলু লাগবে আর বড় মাছ লাগবে, তাই যে যেখানেই যাই না কেন সবাই তাই করে। তারপরে দেখো এখানে কাল রাতের কয়েকটা থালা বাসন ছিল, আর হচ্ছে রান্না করতে করতে কয়েকটা থালা বাসন হয়ে গেছিলো, সেই সবগুলোকে ধুয়ে নিচ্ছি। তো আশা করবো বন্ধুরা তোমাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে, তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে সবসময়ের জন্য। তারপরে দেখো এখানে আমার তরকারি রান্নাটা না প্রায় হয়ে গেছে, একটু বেশি করে লাড়াচাড়া দিয়ে নিয়েছি যাতে ঝোলটা একটু গাঢ় হয়, সেই জন্য। দেখো এখানে আমার রান্নাবান্না কমপ্লিট। আজকে শালগম আর আলু, আর এখানে সেই ফুলকপিটাকে ভাজি। তারপরে না বিকেলবেলার দিক গেছিলাম একটু বাজারে, বাজার থেকে দেখো ছোটো ছোটো কয়েকটা হাঁড়ি, 2টা হাঁড়ি কলস এনেছি।